রাজনৈতিক প্রচারণার উত্তাপের মধ্যেই মায়ের অতীত চাকরি নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন মিশিগানের সিনেট প্রার্থী আব্দুল এল সায়েদ। তার মা যে সংস্থায় কাজ করতেন সেটি পরে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদ সংক্রান্ত নিষেধাজ্ঞার আওতায় আসে। 2016 সালে প্রতিষ্ঠানটির মার্কিন শাখা ইরাকে অবৈধভাবে অর্থ স্থানান্তরের ষড়যন্ত্রের অভিযোগে দোষ স্বীকার করে। কী ছিল সেই প্রতিষ্ঠানের কার্যক্রম আর কোথায় ছিলেন এলকমি, জানুন বিস্তারিত রিপোর্টে। মিশিগান সিনেট নির্বাচনে প্রার্থী আব্দুল এল সায়েদের জন্মদাত্রী মাকে ঘিরে উঠেছে নতুন বিতর্ক। অভিযোগ নয়, বরং পুরনো একটি প্রতিষ্ঠানের তার চাকরির তথ্যই এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রে। নতুন এক প্রতিবেদনে দাবি করা হয়েছে ফাতেন ফাতিহ এলকমি 1999 সাল থেকে অন্তত 2004 সাল পর্যন্ত ইসলামিক আমেরিকান রিলিফ এজেন্সি IARA-তে কাজ করেছেন। প্রতিষ্ঠানটি নিজেদের মানবিক সংস্থা হিসেবে পরিচয় দিত এবং যুদ্ধবিধ্বস্ত এলাকায় স্বাস্থ্যসেবা, এতিম ও অসহায় মানুষদের সহায়তার কথা বলত। তবে 2004 সালে মার্কিন ট্রেজারি বিভাগ IARA-কে সন্ত্রাসবাদে সহায়তাকারী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ট্রেজারির অভিযোগ ছিল সংগঠনটির বিদেশি শাখাগুলো 1999 সালে ওসামা বিন লাদেনকে কয়েক লাখ ডলার সরাসরি সহায়তা দিয়েছিল। তালেবান ও হামাসের সঙ্গেও সংগঠনটির আর্থিক যোগাযোগের অভিযোগ ওঠে। এখানেই তৈরি হয়েছে বিতর্ক, কারণ এলকমি এই প্রতিষ্ঠানে কাজ করলেও তার বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার কোনো অভিযোগ আনা হয়নি। এমনকি 2004 সালের এক সাক্ষাৎকারে তিনি IARA ও সন্ত্রাসীদের মধ্যে কোনো সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছিলেন। পরে IARA US ইরাকে প্রায় 14 লাখ ডলার অবৈধভাবে স্থানান্তরের ষড়যন্ত্রের অভিযোগে 2016 সালে দোষ স্বীকার করে এবং প্রতিষ্ঠানটি বিলুপ্ত করতে সম্মত হয়। প্রতিবেদন অনুযায়ী নির্বাচনী প্রচারে আব্দুল এল সায়েদ তার বাবা মোহাম্মদ এল সায়েদ এবং সৎমা জ্যাকলিনকে নিয়ে নিয়মিত কথা বললেও জন্মদাত্রী মায়ের প্রসঙ্গ খুব একটা তোলেননি। তবে মায়ের অতীত কর্মস্থলের সঙ্গে ছেলের রাজনৈতিক অবস্থানের কোনো সরাসরি সম্পর্ক আছে এমন প্রমাণ প্রতিবেদনে দেওয়া হয়নি।